শীতকাল পুরোপুরি চলে গেছে, কিন্তু বাইরে বইছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। শীত চলে গেলেও শীতের সবজি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। তাই আজ এই সানডে স্পেশাল মেনুতে তোমাদের সকলের জন্য রইল পাও ভাজি। তাই প্রথমেই সব কটা সবজি প্রেসার কুকারে ঢেলে নিলাম, তার ওপরেও দিলাম শীতকালের সব থেকে পছন্দের কড়াইশুঁটি। এরপর জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম সিটি পড়ার জন্য। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিলাম। এখন একটা কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা মাখন। তারপর একে একে দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, সেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, সেটাকেও সামান্য নাড়িয়ে দিয়ে দেবো আদা রসুন কুচি, সেটাকে আবারও একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সবকিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য নুন, মিশিয়ে দেবো সেই সবজিগুলোর সাথে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পাও ভাজি মশলা। সবকিছু মশলা কড়াইতে থাকা সবজির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য জল, যাতে কড়াতে থাকা জিনিসগুলো তলায় ধরে না যায়। সেগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে থাকা সবজি যেগুলোকে স্ম্যাশ করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম কড়াতে। একটা খুন্তির সাহায্যে সেগুলোকে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অনেকটা পরিমাণে পাও ভাজি মশলা। আমার মনে হয়েছিল এতে আর একটু নুনের প্রয়োজন, তাই দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর দেবো একটা চট জলদি তড়কা। তাই একটা ডাবু হাতার মধ্যে কিছুটা সাদা তেল আর মাখন দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা কস্তুরি মেথি আর কিছুটা পাও ভাজি মশলা, আর ঢেলে দিলাম সেই ভাজিটার মধ্যে। তড়কা ভাজি একসাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু সবকিছু মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মাখন। পাও ভাজি মশলা তো রেডি, এবার জাস্ট রেডি করব বান। এবার সেগুলোকে প্যাকেট থেকে বের করে একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম এবং একটা ছুরির সাহায্যে পাও বানগুলোকে পিস করে রাখলাম। যেটা দেখালাম না সেটা হচ্ছে এই পাও বানগুলোকে মাখনের মধ্যে একটু সেঁকে নিলাম, তারপরে করলাম প্লেটিং। পাশেই নিলাম লেবুর টুকরো আর পেঁয়াজ কুচি। প্লেটে থাকা পাও আর ভাজির মধ্যেই দিয়ে দিলাম লেবুর রস আর পেঁয়াজ কুচি। এখন এটা বিকেলে টিফিনের জন্য একদমই রেডি। তাই সকলকে জানাই শুভ সন্ধে।